শুভ সকাল বাংলাদেশ। আমি তাম্মাদ সাইকেলে পাড়ি দিচ্ছি এভারেজ বেস ক্যাম্প। অ্যান্ড আজকে 19তম দিন। 19তম দিনটা শুরু হচ্ছে ডিংবোচে থেকে। অ্যান্ড হোপফুলি আজকে 5000 মিটারে ঢুকে যেতে পারবো। চুখুংয়ের দিকে যাচ্ছি মূলত। তাহলে চলুন 19তম দিন শুরু করা যাক। এই ভিডিওটা স্পন্সর করছে বিয়ন্ড লিমিটস বিডি। বাংলাদেশের স্পোর্টসকে আরও উন্নত করার লক্ষ্যে দীর্ঘ সময় ধরে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে হেলদি বাংলাদেশ গড়তে বহু পরিকল্পনা নিয়ে কাজ করছে টিম বিয়ন্ড লিমিটস। এই লজটাতেই ছিলাম। অ্যান্ড রুমের কন্ডিশন খুবই ভালো। আর রুম থেকে সকালবেলা আমাদ আবলম দেখেই শুরুটা করি। অ্যান্ড ডাইনিংয়ে গিয়ে অনেকক্ষণ বসে থাকতে হয়, আমার মোবাইল চার্জে দিতে হয়েছে। অ্যান্ড সকালবেলা সেই স্যুপ নুডলসই খাইছি। দেখলাম এটা ভালো সাপোর্ট দিচ্ছে। অ্যান্ড ডাইনিং থেকে কিন্তু আপনার আমাদ আবলম খুব সুন্দরভাবে দেখা যায়। ইভেন এখন আমি যেই জায়গাটায় দাঁড়াচ্ছি এখান থেকেও দেখেন, মানে জাস্ট সূর্যটা এখান থেকে বের হবে একটু পরেই। দারুণ লাগতেছে। সো আমি মোটামুটি রেডি। চলেন আমরা চুখুংয়ের পথে রওনা দিই। মোবাইল নেওয়া হয়েছে, দুটো ক্যামেরা, মিটার, অল্প। চলেন, সূর্যটা উঠছে, ভালো লাগতেছে। আগে গ্রাম থেকে বের হয়ে যাই। তো এই জায়গাটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। ওই একটু লঘুচে যারা হচ্ছে শুধু বেস ক্যাম্প করতে আসে তারা এই লঘুচের দিকে চলে যায় দেখতে। আর আমার মতো যেগুলো পাগল সেগুলো হচ্ছে রাইটে যাবে, ওই একটু চুখুং। চুখুং একটু সামনে যাই, বুঝছেন? তারপর আমাদের জাদুর ক্যামেরা আমরা বের করব। হ্যাঁ, কারণ এদিকে খুব কম ট্র্যাকার্স আসছে, তো আরামসে ড্রোন উড়াইতে পারবো। হোপফুলি খুব ভালো ভালো শট পাবো। বাট আগে এই কাটার জঙ্গলটা ক্রস করি, খুবই কষ্ট হয়ে যেতেছে। কাটাগুলো লাগতেছে যে একেবারে মানে শুয়ের মতো। ও শিট ম্যান, এত চিপা রাস্তা, তার উপরে দুই পাশেই কাটা। ডিংবোচে ভিলেজ থেকে বের হয়েই এক অন্যরকম জগতে ঢুকে পড়ছি। খুব ভাল লাগতেছে, বাট খুবই কঠিন হবে। বুঝতে পারতেছেন, নদীর পাড়ের এই বড় বড় পাথরের উপর দিয়ে যাইতে হবে, সব জায়গায় সাইক্লিং করা যাবে না। সো খুবই চ্যালেঞ্জিং হবে সামনের দিনগুলো, বোঝা যাচ্ছে। একটা ভালো ইঙ্গিত পাচ্ছি। যতক্ষণ পারি ততক্ষণ সাইক্লিং করি, আর যেখানে পারবো না সেখানে সাইকেল ঠেলতে হবে, কারণ এখানে বড় বড় পাথর। সো ইভেন এখানে হাঁটার সময় সতর্ক থাকতে হয়। একবার যদি উল্টাপাল্টা জায়গায় পা পড়ে, পা মস্কায় যাবে। সো কেয়ারফুলি থাকতে হবে। সাইকেল চালাইতে থাকি, যখন মনে হবে যে না বেশি রিস্ক হয়ে যাচ্ছে তখন হাঁটবো। অ্যান্ড আজকে আসলে পুরোটাই এরকম বড় বড় পাথরের ইয়ার উপর দিয়ে যাইতে হবে। সো খুবই ডিফিকাল্ট হবে আজকের দিনটা। একটু ব্রেক দিলাম, হাওয়াই যাইতেছে, বুঝছেন? আর গলা ঠোঁট বারবার শুকায় যাচ্ছে। ও ম্যান, প্রচণ্ড কষ্ট হচ্ছে, বলো বুঝতে পারবো। কান্দাবে এই ফেস 3 আমাকে। চলেন আস্তে আস্তে সামনে যাই। কথা বেশি বলা যাবে না, যা বুঝলাম। শালা আমি
400 কিলোমিটার চালাইলেও তো আমি বাংলাদেশে এভাবে হাঁপাই না। ও ম্যান, কি দেখতেছি এগুলা! আমরা এই সাদা পর্বতগুলোর আরো কাছে যাচ্ছি। নাইস। ও আস্তে আস্তে চালাই, জোরে চালাইলে হাঁপাই যাচ্ছি। ভাই কি সৌন্দর্য, হ্যাঁ, মাথা নষ্ট অবস্থা। Hi. What are you up to? Chukungri. Chukungri? Yep. And then down. And then Konglala, and then base camp. Wow. To base camp with a bike. So it's easy, right? Easy. Are you the first one? I start from Kathmandu, You start from Kathmandu. then Wow. summit PK Peak, and now on the way to Chukungri. Wow. Okay. Where are you from? I'm from Bangladesh. Bangladesh. Wow. Nice. Yeah. Okay. Good luck. Thank you. Bye. এখানে আবার একটু চালানো যাবে, চলেন চালাই। এই রোডটা মানে পুরাই ফেলতেছে, এরকম একটা রোড। Oh man. পাহাড়ি ইয়াক দেখতেছেন? Oh man, এই পাথর টাথরের ভিতর দিয়ে যাওয়া জাস্ট কই চালাইতেছি সাইকেল। Oh man. আমরা অলমোস্ট চলে আসছি, ওই যে চুকুং ভিলেজ দেখা যাচ্ছে। ও খবর হয়ে যেতেছে। সামনের দিনগুলো যে কত কঠিন থেকে কঠিন হবে এটা আইডিয়া পাইতেছি। নিজের উপর মায়া হইতেছে, বুঝছেন? এই পরিমাণ খাটাচ্ছি নিজেকে। ওই যে চুকুং, আজকে চুকুং গিয়ে দুইটা কাজ। চুকুংরি পর্বতটা কোন দিকে ওইটা বের করতে হবে, রুটটা বুঝে নিতে হবে, আর আরেকটা হচ্ছে খংলামা পাস। ভাই রে ভাই, খবরে যেতেছে বিশ্বাস এত ভারী জিনিসপত্র নিয়ে টানাটানি করা। ও Oh man, come on, you can do it. Yeah. Oh man, finally. Hello. Hello. Namaste. Namaste. Oh, So this is the room. জানলা দিয়ে কি দেখা যায়?
আরে নাইস। ওকে, প্রথমে সাইকেলের জিনিসপত্র সব খুলে ফেলি, হ্যাঁ, তারপর বাকি কথা। লাঞ্চ করতে হবে যা বুঝতেছি, লাঞ্চ বাদ দাও, মাথা ঘুরাই দিছে অলরেডি, খিদা লাগছে। লাঞ্চ করার কোনো ইচ্ছা ছিল না, বাট 5000 মিটার উপরে আছি, আমার বডি আমাকে বারবার সিগন্যাল দিচ্ছে যে ব্রো আই ক্যান সার্ভাইভ উইদাউট ফুড। সো অলরেডি বাংলাদেশে ফোন দিছি, এক্সট্রা পেমেন্ট কীভাবে আনা যায়, টাকা পয়সা ধারটার হইলেও টাকা আনাইতে হবে। লাঞ্চ করে 5 মিনিট একটা ব্রেক দিব ছোটোখাটো, অ্যান্ড দেন আমরা ড্রোনটা নিয়ে চলে যাব উপরের দিকে। এই আর কি, এখানে সব কিছু খুবই এক্সপেন্সিভ, সো চার্জ দিতে গেলেও প্রায় 1-1.5 রুপি খরচ হয়েই যাবে। চলুন আগে খেয়ে নিই। খাওয়া দাওয়া করে একটা বিশ্রাম নিচ্ছি, বন্ধু বান্ধবদের ফোন টোন দিলাম, অ্যান্ড এখন আমরা যেটা করব, চুখুংরি হচ্ছে এদিকে, দেখা যাচ্ছে না, উপর থেকে দেখা যাবে। সো এই দিকটাতে যাই আজকে, অতি উচ্চতে একটু ঘোরাও হয়ে যাবে, প্লাস ভালো কিছু শটও পাওয়া যাব। চলেন। সো হিয়ার উই গো। এইটা দেখতেছেন, এই হচ্ছে চুখুংরি। সো ইনশাল্লাহ কালকে মর্নিং আমরা এই চুখুংরি সামিট করব আমাদের সাইকেল নিয়ে। জাস্ট আশেপাশটা দেখেন, ও ম্যান, চলেন ওইটাই সামনে যাওয়া যায় কিনা দেখি ড্রোন শট নেওয়ার জন্য। এই যে নদীটা দেখতেছেন, অনেকক্ষণ চেষ্টা করছি নদীটা পার হওয়ার, কারণ ওই পাশ থেকে সাদা পর্বতগুলো আরও অনেক কাছে দেখা যাচ্ছিল, বাট অসম্ভব, অনেকক্ষণ চেষ্টা করে পারি নাই। পরে এখানে বসে অনেকক্ষণ টাইম পাস করছি, অ্যান্ড যেহেতু একদম কাছের পাহাড়টা থেকে শট নিতে পারি নাই, তাই দূরের পাহাড় থেকেই পর্বতের কয়েকটা শট নিছি। খুব ভালো সময় কাটছে বিকালে, অতি উচ্চতায় যেহেতু আছি, আশেপাশে হাঁটাহাঁটি করছি, এটা ভালো হয়েছে, উচ্চতার সাথে বডি খাপ খেয়ে নিচ্ছে। হোপফুলি কালকে চুখুংরি সামিটে এটা খুব সহযোগিতা করবে। চলেন ভিলেজে ফিরে যাই। চলে আসছি, অ্যান্ড সূর্য নামতেছে, আশা করতেছি একটা সুন্দর সূর্যাস্ত দেখব। এখন কথা হচ্ছে, কালকে এই তো এটার ওই পাশেই তো পিক, হোপফুলি সুন্দরভাবে সামিট করতে পারবো। ব্লগ এখানে শেষ করে দিচ্ছি আজকেরটা, কালকে ইনশাল্লাহ 20তম ব্লগের আজকে বাকি অংশগুলো অ্যাড করে দিব। সবাই দোয়া করবেন, কালকে 20তম ব্লগে ইনশাল্লাহ শুরু হবে চুখুংরি সামিট করে। আল্লাহ হাফেজ।